আরবিতে আমরা নুরানি ছাত্ররা এইটারে কয় মাখরাজ। বলেন কি বলা হয়? ওই যে আমরা ছাত্ররা কই আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নং মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়, হলকের শেষ ভাগ হইতে গইন খা উচ্চারিত হয়। আপনি যে টুট বন্ধ কইরা পড়লেন, মাখরাজ থেকে উচ্চারণ হইছে না, এই জন্যে আপনার 80 বছরের নামাজ হওয়া তো দূরের কথা, 8 ওয়াক্তের নামাজও জীবনে আদায় হইছে। কষ্ট হইলিছে হবে। আবার আমার উচ্চারণে যেন 2-4 জনের নামাজ বাতিল হয়ে যায় এমন যেন না হয়। কোনো মুসল্লি তো তাই নিয়ে 3-4 জনের নামাজ খায়ালা। কথা বলেন ঠিক কিনা? এত জোরেও যেন না হয়, এই দিকটাও খেয়াল করব। এই কথা নামাজে আমরা যে কেরাত পড়ি, কেরাত, এই কেরাত ফরজ। বলেন কেরাত, কেরাত ফরজ। কোন পদ্ধতিতে কেরাত পড়লে আমার আপনার ফরজটা আদায় হয় আর কোন পদ্ধতিতে পড়ার দ্বারা হয় না, আশা করি আপনারাই এখন ফতোয়া দিতে পারবেন। আমি 3টা পদ্ধতিতে কেরাত পড়া আপনাদেরকে শুনাইব। আমার দিকে খেয়াল করেন, বুঝার জন্য ধরে নিন আপনি একা একা নামাজ পড়তেছেন। নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, কেরাতে জায়গা সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই এক পদ্ধতি। আরেকটু খেয়াল করেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমি এমনভাবে পড়ছি যেন আমার পড়াটা আমার কানে শুনি। আগেরটা পড়ছি আপনারাও যেন শুনেন। কই পদ্ধতি গেল? খেয়াল করছেন? তাকাইছেন তো আমার দিকে? এবার তাকাইন, আল্লাহু আকবার। এখন একটা খেয়াল করছেন? তাহলে কয়টা পদ্ধতি দেখাইলাম? আবার বলেন। সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি এর প্রথম খণ্ডের মধ্যে কিতাবুস সালাতে কিরাতের মাসআলায় আলোচনা করা হয়। প্রথম পদ্ধতিতে যে আমি কেরাত পড়লাম এইটাকে বলা হয় জোরে পড়া। বলেন প্রথম পদ্ধতিটাকে বলা হয় জোরেরটা জোরেই কর না, কি পড়া? আবার বলেন। দ্বিতীয় পদ্ধতিতে যে পড়লাম এইটাকে কিতাবে লেখছে আস্তে পড়া। বলেন দ্বিতীয় পদ্ধতিটাকে কি বলা হয়? মানে নিজের পড়াটা নিজে শোনা। বলেন নিজের পড়াটা এটারে কি বলা হয়? বলেন বলেন এটা কি বলা হয়? 3 নম্বরে যে পড়লাম কিতাবে লেখছে এইটা কোনো ফরাওই না। কন এইটা কোনো ফরাওই। ও 80 বছরা চাচা, 80টা বছর ধরে যে এইভাবে নামাজ পড়তেছেন টুট বন্ধ কইরা, তাই নামাজও দাঁড়াইয়া ধ্যান খেয়াল করে এমন নামাজ পড়ি না নাই, মনে মনে কেরাত পড়ে। এইটাকে কিতাবে লেখছে এইটা কোনো ফরাওই। আবার কোন এটা কোনো পড়াওই। কেন কেন পড়া না? ওই নুরানির ছাত্ররাও জবাব দিতে পারবে। স্কুলে যখন যাই মাস্টার সাহেব পড়াই সরে অ সরে আ ক খ এ বি সি ডি 1 2 3 4 1 2 3 4 এই যে শব্দগুলি উচ্চারণ করে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার জন্য নির্ধারিত জায়গা লাগে না? বলেন না কেন?
সবাই বলেন লাগে কি না? লাগে। এটারে শুদ্ধ বাংলায় বলা হয় উচ্চারণ স্থল। বলেন কি বলা হয়? আরবিতে আমরা নুরানি ছাত্ররা এটারে কয় মাখরাজ। বলেন কি বলা হয়? আমরা ছাত্ররা কই আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নং মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়, হলকের শেষ ভাগ হইতে গয় খা উচ্চারিত হয়। আপনি যে টুট বন্ধ কইরা পড়লেন, মাখরাজ থেকে উচ্চারণ হইছে না, এই জন্য আপনার 80 বছরের নামাজ হওয়া তো দূরের কথা, 8 ওয়াক্তের নামাজও জীবনে আদায় হইছে। কষ্ট মিলিছে? এমন কেরাত পড়ি না নাই? আচ্ছা অন্তত তাইলে এতদিন ভুল করছি, এখনো কি এই ভুল কর্ম? বলেন এমন ভুল আর কর্ম? এই জন্য নামাজ পড়ার সময় খেয়াল কর্ম, কেরাত পড়ার সময় অথবা তাসবিহাত যখন পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আজিম, অথবা সানা, অথবা আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ার সময় খেয়াল করব নিজের পড়াটা যেন অন্তত পক্ষে নিজের কানে শোনা যায়। ঠোঁট নাড়াইয়া পড়ব, ঠোঁট বন্ধ করে নয়। বলেন ঠোঁট বন্ধ করে। ঠোঁট বন্ধ করলে মাখরাজ থেকে হরফটা উচ্চারণ হয়। বলেন মাখরাজ থেকে হরফটা উচ্চারণ হয় না। এই জন্যে মাখরাজ থেকে উচ্চারণ করতে গেলে ঠোঁট নাড়াইয়া পড়তে হবে। এইভাবে ঠোঁট নাড়াইয়া পড়তে হবে। আবার আমার উচ্চারণে যেন 2-4 জনের নামাজ বাতিল হয়ে যায় এমন যেন না হয়। কোনো মুসল্লি তো তাই নিয়ে 3-4 জনের নামাজ খায়ালা। কথা বলেন ঠিক কিনা? এত জোরেও যেন না হয়, এই দিকটাও খেয়াল করব। এই কথা নুরানি বিভাগের তালিবে এলেমরাও জানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বড় সুন্দর করে বলেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা 3 দল মানুষকে বন্ধু বানায়ো না। বলেন কয় দলকে? আবার বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইমানদারেরা ওয়ালা তুতি', সাবধান তোমরা অনুসরণ করিও না, মান আগফালনা কলবহু আন যিকরিনা, যাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যাদের কলবটাকে গাফিল বানাইয়া দিছি, যারা আমি আল্লাহর জিকির করে না, আমার অনুকরণ যারা করে না, সাবধান তাদেরকে বন্ধু বানায়ো। ব্যাখ্যা আসবে পরে, আগে তর্জমা শুনুন। ওয়াত্তাবা'a হাওয়াহু, যারা মন চাহিদা জিন্দিগি করে। কি চাহিদা? আবার কোন? রব চাহিদা নয়, মন চাহিদা জিন্দিগি যারা চালায়, এমন লোকদেরকে বন্ধু বানায়ো। বলেন বন্ধু বানাইও না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আমরুহু ফুরুতা, যাদের কাজে সীমা লঙ্ঘন হয় তারা তোমাদের বন্ধু নয়। সুবহানাল্লাহ বলেন ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা কাজ করতে গেলে সীমা লঙ্ঘন করে এদেরকে বন্ধু বানায়ো। এই হলো আয়াতের তর্জমা। আর একখান হাদিস আমি পাঠ করেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قيل يا رسول الله اي جلسائنا خير, ওগো আল্লাহর নবী আমরা কাকে ভালোবাসবো, আমাদের বন্ধুদের মধ্যে কোন বন্ধু ভালো?
কারে বন্ধু বানাইলে ভালো হয়? আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন। আল্লাহর নবী কয়, কালা মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর নবী কয়, 3 গুণ যাদের কাছে আছে তাদেরকে ভালোবাসো। আয়াতে পাইলাম যাদের কাছে 3 গুণ আছে তাদেরকে ভালোবাসিও না। আর হাদিসে আসছে যাদের কাছে অপর 3টা গুণ পাইবা তাদেরকে ভালোবাসো। এবার আমরা হাদিসের 3টা কথা শুনি। 3 কথা আয়াতেরও কথা বলেন না। হাদিসে কই কথা? 3 কথা আয়াতে। তবে 3 কথাটা 2 রকমের। আয়াতের মধ্যে কথা হইল 3 দল মানুষকে বন্ধু বানায়ও না, আর হাদিসের কথা হইলো এই 3 গুণ যাদের কাছে পাইবা তাদেরকে বন্ধু বানাও। এই হাদিসের তর্জমাটা আমাদের বাকি ছিল। 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যাদের দর্শন, যাদের আমল, যাদের চেহারা দেখলে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এমন লোকদেরকে ভালোবাসো। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের আলোচনা থেকে তোমাদের ইলম বৃদ্ধি পায়, 2-4টা কথা বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, এদেরকে ভালোবাসো। 3 নাম্বার, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় এমন লোকদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার আসুন একটু মোটামুটি আমরা পর্যালোচনা করি কথাগুলি, তাইলে আমরা সামনের কথা বুঝতে আরেকটু সহজ হবে। আমরা অনেক সময় এই দ্বীনে ইলম না থাকার কারণে দেখা যায় প্রায় 80 বছর ধরে নামাজ পড়তেছি, অনেকেরই নামাজ হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলা হবে এখন। যদি ঘুমে ধরে তাকে একটু নাড়াচাড়া দিয়া বল, আমি বলতে পারবো এখন? রেডি আছেন? প্রস্তুত হইলেই বলবো? ঠিক আছে, আমি বলার পরে আপনারা জবাব দিবেন এই কথাগুলি, কাজগুলি নামাজের জন্যে সুন্নত না নফল নাকি ফরজ। আমি আগে বলি না, আপনারা বলতে দেরি হলেও আমাদের এই মাদ্রাসার নূরানি বিভাগের ছোট ছোট ছাত্ররা আমাদের আগে বলতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করে শুনেন। জাগা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, খাড়া হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত সিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, কিয়াম, কিরাত, রুকু, সিজদা, আখিরি বৈঠক, এগুলি নামাজের কি? সবাই বলেন, আরো জোরে বলেন। এর মধ্যে খালি একটা ফরজের একটা আলোচনা করি। নামাজে আমরা যে কেরাত পড়ি, কেরাত, এই কেরাত ফরজ। বলেন কেরাত, কেরাত ফরজ। কোন পদ্ধতিতে কেরাত পড়লে আমার আপনার ফরজটা আদায় হয় আর কোন পদ্ধতিতে পড়ার দ্বারা হয় না, আশা করি আপনারাই এখন ফতোয়া দিতে পারবেন। আমি 3টা পদ্ধতিতে কেরাত পড়া আপনাদেরকে শুনাইব। আমার দিকে খেয়াল করেন, বুঝার জন্য ধরে নিন আপনি একা একা নামাজ পড়তেছেন। নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, কেরাতে জায়গা সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই এক পদ্ধতি। আরেকটু খেয়াল করেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমি এমন ভাবে পড়ছি যেন আমার পড়াটা আমার কানে শুনি। আগেরটা পড়ছি আপনারাও যেন শুনেন। কই পদ্ধতি গেল?
খেয়াল করছেন? তাকাইছেন তো আমার দিকে? এবার তাকাইন। এখন একটা খেয়াল করছেন? তাহলে কয়টা পদ্ধতি দেখাইলাম? আবার বলেন। সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতওয়ায়ে আলমগীরি এর প্রথম খণ্ডের মধ্যে কিতাবুস সালাতে কিরাতের মাসআলায় আলোচনা করা হয়। প্রথম পদ্ধতিতে যে আমি কেরাত পড়লাম এইটাকে বলা হয় জুরে পড়া। বলেন প্রথম পদ্ধতিটাকে বলা হয় জুরেরটা জুরেই কর না।